এই পরিবারটা খুশিতে ছবি তুলছিল। সেখানেই দত্তক নেওয়া হলো। বড় ছেলেটা সিঁড়িতে বসে দেখছিল। মা তৎক্ষণাৎ তাকে কাছে ডেকে ফ্যামিলি ছবিতে যোগ করলো। তার বয়স মাত্র 16 বছর। দেখতে বড় হলেও তার চিন্তা 6 বছরের ছোট বাচ্চার মতো। 4 বছর বয়সে তার মাকে গুন্ডারা মেরে ফেলে। অনেক পরিবারে দত্তক নেওয়া হয়, কিন্তু কেউ ভালোবাসেনি। ক্ষুধা লাগলে আবর্জনা তুলে খেয়ে নিত। ঘুম পেলে ধর্মশালায় শুয়ে পড়তো। সেই রাতে টমের পরিবার রাস্তা দিয়ে যাচ্ছিল। মাইককে দেখে টম জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? মাইক বলল, আমি ধর্মশালায় যাচ্ছি। মাইকের নোংরা কাপড় দেখে মায়ের মনে দয়া হলো। সে কাছে গিয়ে বলল, আমার বাড়ি চলবে? মাইক যেতে রাজি ছিল না, কারণ অনেক পরিবার তাকে ফিরিয়ে দিয়েছে। মা তাকে প্রিয় বেটা বলে বাড়ি নিয়ে এলো। এত বড় বাড়ি আজ পর্যন্ত দেখেনি। এত আরামদায়ক সোফায় কখনো শোয়নি। মায়ের মাইকের জন্য চিন্তা হচ্ছিল। সকালে হলে পৌঁছে দেখলো মাইক বিছানা গুছিয়ে রেখেছে এবং বাড়ি থেকে আগেই বেরিয়ে গেছে। মা বাইরে এসে থামালো, আজ থ্যাঙ্কস গিভিং, শুধু আজকের দিন থেকে যা। মাইক চুপচাপ মেনে নিল। সবাই খাবার নিচ্ছিল, মাইক শুধু অল্পই নিল। মা বাচ্চাদের কাছে গেলে সবাই মজায় খেয়ে টিভি দেখছিল। মাইক একা ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। মা তার নরম হৃদয় দেখে টিভি বন্ধ করলো এবং সবাই একসাথে বসে খেতে লাগলো। খাওয়ার আগে থ্যাঙ্কস গিভিং এর জন্য সবাই একে অপরের হাত ধরছিল। মাইক ভয় পেয়ে গেল। ছোট ভাইয়ের বলাতে সে হাত বাড়ালো। পরের দিন মা তাকে কাপড়ের দোকানে নিয়ে গেল। মহার্গা ট্যাগ দেখে মাইক নিতে অস্বীকার করলো। সবচেয়ে সস্তা কাপড় পছন্দ করলো। রাতে মা মাইককে জিজ্ঞাসা করলো, সব সময় এখানে থাকতে চাও? মাইক 16 বছরে অনেক বাড়ি থেকে বেরিয়ে গেছে। সাহস জুগিয়ে হ্যাঁ বলল। মা হাসলো এবং তার জন্য একটা ঘর খালি করালো। মাইক লজ্জায় জিজ্ঞাসা করলো, এটা কি আমার ঘর? মা বলল, হ্যাঁ, এসব তোমার। মাইকের মুখে হাসি ফুটলো।